শ্রোতা বন্ধুরা, আপনাদের সব্বাইকে স্বাগত আমাদের বিশেষ আবহাওয়ার বার্তায়। আজ আমরা কথা বলবো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি একটি নিম্নচাপ নিয়ে, যা নভেম্বরের শেষের দিকে বাংলাদেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং আবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে। দেশের আবহাওয়া অধিদপ্তর এই বিষয়ে বিশেষ সতর্ক বার্তা জারি করেছে, যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সাধারণত এই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপগুলো ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এবং কখনো কখনো গভীর থেকে অতিগভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। যদিও এখনই এটি ঘূর্ণিঝড় হবে কিনা সেই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি আবহাওয়াবিদরা। তবে এর গতিপথ এবং তীব্রতার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপের প্রভাবে নভেম্বরের 28 থেকে 30 তারিখের মধ্যেই বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে। এর প্রভাব কিন্তু সব থেকে বেশি দেখা যাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সেই সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই কিন্তু আশঙ্কা। রাজধানী ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলও মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুন্দরবনগুলিতে ইতিমধ্যেই সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং মাছ ধরা ট্রলারগুলিকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে অথবা উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে জনগণের জন্য কিছু সতর্কবার্তা অবলম্বন করা জরুরি। যারা উপকূলীয় এলাকায় বসবাস করেন তাদের স্থানীয় আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলতে হবে। প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে। কৃষকদেরও তাদের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শহরের বাসিন্দাদের জন্য ছাতা বা রেনকোট সঙ্গে রাখতে হবে, জানাচ্ছেন তারা। হঠাৎ বৃষ্টি বা জলবদ্ধতার কারণে যান চলাচলও বিঘ্নিত হতে পারে, তাই ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সময় নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই নিম্নচাপের সর্বশেষ অবস্থান এবং এর প্রভাবে আবহাওয়ায় আরও কী পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে জানতে হলে আপনাদেরকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনগুলি অনুসরণ করতে হবে। আমরা আপনাদেরকে এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে থাকব। সবাই সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন সতর্কতা সবাইকে অবলম্বন করতে হবে। শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও ভারতের একাধিক জায়গাতে এর প্রভাব কিন্তু দেখা যাবে। আবহাওয়াবিদরা বলছেন বাংলাদেশের বেশ কিছু জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দু একটি জেলাতে এর প্রভাব পড়বে, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। মেঘলা আকাশ দেখা যাবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।